3 কোটি টাকা চিকিৎসার জন্য হুইল চেয়ারে তিনি বসা, আমার এই চোখে আমি দেখেছি। যতবার হুইল চেয়ার থেকে পা নাড়ান ততবার ওনার পায়ের লাথি সেই বস্তা পায়ে লাগতেছে। আর বলে দিলেন এটা এখান থেকে সরিয়ে নিয়ে যান, ওনার কোনো হাদিয়া আমার পক্ষে গ্রহণ করা সম্ভব না। ওর রিমান্ডে এমন কোনো নির্যাতন নেই যা ওনার উপর করেন নাই, কিন্তু মানুষের সামনে এই জন্য বলেন নাই ওনার ধারণা যে বললে যদি আমার নেকি কমে যায়। আমি তার আইডেন্টিটি স্বরূপ কয়েকটা লাইন লিখেছি। আল্লামা জুনাইদ বাবু নগরী, নিঃসন্দেহে আসমানের জ্ঞানের সীমাহীন নগরী, এক খুঁড়ে ঘরে আদরে সমাদরে জন্ম বেড়ে ওঠা সবরে সুকরে আধ্যাত্মিক কালপুরুষ মহাত্ম হারুনের নজরে জ্ঞানের নির্ঝর নহর, আল্লামা আবুল হাসানের ঔরসে মহিয়সী ফাতেমার জঠরে বেড়ে ওঠেন বিনয়ে উপাত্ত জেতায় কিংবদন্তি হওয়ার সবই। যখন করা হচ্ছে, জামিন শুনানি হচ্ছে, তখন তো খাঁচা ছিল, লোহার খাঁচার মতো, যেখানে আসামিদের দেখা হতো। আমি 3টা আঙ্গুল ফাঁক দিয়ে ঢুকে দিয়েছি, বাবুনগরী সাহেব, জুনায়েদ বাবুনগরী সাহেব আমার হাতে পেপে ধরে আছেন। এদিন টাইম ভিড়ের ছোট চশমাটা পড়ে গেছে। 15 মিনিটের ভিতরে কোক থেকে দোকান থেকে খুঁজে কোন একটুকে দিয়ে আবার নতুন চশমা বরাবর ওনার একই চশমার মতো এনে ওনার চোখে দিয়েছে। আলমের সম্মান, বাবুনগরীর সম্মান, আপোষহীন শাপলার সম্মান। পদের লোক দেখানো হয়েছিল, প্রত্যাখ্যান করেছেন। রিমান্ডের মধ্যে যখন আল্লামা জুনায়েদ বাবুনগরী সাহেবের সামনে বলতেছিলেন, হুজুর এই কথাগুলো বলে কেঁদে দিতেন। ওনাকে বারবার বলতো, যদি আমাদের কথা না শোনো তোমার 2টা পা পঙ্গু করে দেওয়া হবে। উম্মুল মাদারিস দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় যখন তিনি বুখারী শরীফ পড়াতেন, তখন ওনার দর্শে গাহে ছাত্র ভাইয়েরা খানায় খানায় ভর্তি হয়ে যেত। আল্লামা জুনায়েদ বাবুনগরী বাতি নিভানোর পরেও শাপলার স্টেজ থেকে তিনি নেমে যান নাই। শোয়ার পূর্বে আমাকে বলেছেন যে তাহাজ্জুদের জন্য আমাকে ডাকে দিও। উনি একটা তাওয়াজু আন বলছেন, তা আমি অপেক্ষায় আছি, ডাকে দেব। মাঝে মাঝে উঠে দেখি সময় হচ্ছে কিনা, কিন্তু এক সময় দেখি উনি উঠিয়ে জিকির করা আরম্ভ করলেন। তাহলে দেখেন উনি কথার লোক ছিলেন না, কাজের লোক ছিলেন। এই মহতি মজলিসে আপনারা সামান্য স্বল্প সময়ে একজন মহামনীষীর কতগুলো দিক আমাদের কাছে উন্মোচিত হয়েছে। যখন হাজারো পৃষ্ঠা ব্যাপী একটি স্মারক গ্রন্থ আমাদের সামনে আসবে, তখন না জানি আমরা আরো কত কিছু জানতে পারবো, যেটা কখনো আমাদের তাসাব্বুরও ছিল না। তো আমরা স্মারক গ্রন্থ যেহেতু উদ্দেশ্যে আজকের আয়োজন, সবাই সবার জায়গা থেকে অবশ্যই সহযোগিতা করব, দোয়া করবো আল্লাহ তাআলার জন্য স্মারক গ্রন্থটি সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন হয়, আন্তর্জাতিক মানের একটি স্মারক গ্রন্থ হয়। কারণ হযরত এত বড় মাপের আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, ভালো হাফেজ ছিলেন, লেখক ছিলেন, কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন, এবং তাজকিয়ার লাইনেও বড় সাধক ছিলেন। ইবাদত, বন্দেগী, মুআমালাত, মুআশারাত, কোন বিষয়টি হযরতের নিয়ে আলোচনা করব, এই অল্প 1 মিনিট 2 মিনিট সময়কে আলোচনা করা সম্ভব? কখনোই সম্ভব না। তো আমরা হযরতের ইনশাআল্লাহ স্মারক গ্রন্থ থেকে সে আলোচনা শুনব। আর আপনারা অনেকেই জানেন যে আমি খুবই অসুস্থ। মূলত আপনাদের সামনে উপস্থিত হওয়া আমি আমার জন্য দোয়া চাওয়ার জন্য, আর আমার শায়খ মুর্শিদের জন্য আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য। কারণ দিন ইসলামের রক্ষার জন্য, রাসূলের ইজ্জত সম্মান রক্ষার জন্য যে কোরবানি তিনি দিয়েছেন, হুজুর কখনো মিডিয়ার সামনে রিমান্ডের টর্চার, জুলুমের কথা কখনো বলে নাই। কিন্তু এক পর্যায়ে শেষ সময় যখন আমরা যদি একদম কাছে ছিলাম, একদম অনেক মহব্বত স্নেহ করতেন হুজুর, বলতেছিলেন যে জালেমে তাগুতরা রিমান্ডে আমার মাথায় এভাবে বসে দিয়েছে। ওর রিমান্ডে এমন কোনো নির্যাতন নেই যা ওনার উপর করেন নাই, কিন্তু মানুষের সামনে এই জন্য বলেন নাই ওনার ধারণা যে বললে যদি আমার নেকি কমে যায়। রিমান্ড, কষ্ট সহ্য এগুলো তো আল্লাহর জন্য। তো যিনি দিন ইসলামের জন্য এত কুরবানি করেছেন, আজকে যদি হযরত জীবিত থাকতেন, হয়তো আমরা আলেম ওলামা এবং দিনদাররাই সবচেয়ে বেশি সব ধরনের সহযোগিতা, সাপোর্ট আমাদেরই বেশি থাকতো। কারণ আমাদের আকাবির ওলামা হযরতদের মধ্যে হযরত যে কুরবানি দিয়েছেন, লোভ, লালসা, হুমকি দুমকি, রিমান্ড, টর্চার, জুলুম, অত্যাচার কোনো কিছুই কমতি রাখে নাই। একদিন আমি আর হযরত হুজুরের বাসায় ছিলাম, সেখানে একটা বড় গোয়েন্দা সংস্থা থেকে অনেক টাকার নিয়ে এসেছে অবরোকন দেওয়ার জন্য।
তো ওরা আমরা হঠাৎ জিজ্ঞেস করলো যে গিফটের আরবি কি? তো আমি বললাম হাদিয়া। তো ওরা হুজুরের কাছে বলেছে হুজুর হাদিয়া নেওয়া তো সুন্নত, হুজুরকে নসিহত করতেছে। হুজুর বললেন যে হাদিয়া নেওয়া সুন্নত, তবে আমি এটা হাদিয়া না, এটা আমি নিব না। তো সেখানে রাতের অন্ধকারে, রাতে 11:30-12টা হবে, যদি সেই লেনদেন হুজুর গ্রহণ করতেন, কিরামান কাতিবিন ছাড়া, 2-4 জন ছাড়া পৃথিবীর কেউ জানতো না। এই ধরনের কত লোভ লালসাকে হুজুর উপেক্ষা করেছেন। আমাদের সামনে এত সুন্দর একটা মডেল আইডল আমাদের সামনে রয়েছে। প্রত্যেক তালেবের উচিত যে হযরতের জীবনীকে মোতালা করা আর নিজের জিন্দিগি হযরতের মতো গড়ে তোলা। হযরতের মধ্যে এমন কোনো কিছুর কমতি ছিল না যেটা তালেবেরা চায় না। তো আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেন। দীর্ঘ সময় হাঁটাচলতে থাকার কারণে আপনাদের অনেকের সাথে উঠা বসা ছিল। আমি ছোট মানুষ, চেষ্টা করেছি আপনাদের সাথে সবসময় ভালো ব্যবহার করতে। যদি ভুল হয়ে থাকে আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিবেন এবং দোয়া করবেন। আমার শাইখ যেরকম হকের উপর ইন্তেকাল করেছেন, যদি আমার হায়াত না থাকে আল্লাহ তাআলা যেন আমাকে হকের উপর নিয়ে যান, আর যদি হায়াত থাকে তাহলে যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন। এটা আপনাদের কাছে কামনা করে আমরা কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লামা আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবুনগরী এই হাটহাজারী মাদ্রাসা থেকে নাস্তিক, ব্লগার, মুরতাদ, বেঈমানদের বিরুদ্ধে ঢাকার শাপলা চত্বরে বাংলার মুমিন মুসলমানদেরকে আহ্বান করেছিলেন। রাতের অন্ধকারে বাতি নিভিয়ে 1.5 লক্ষাধিক বুলেট ব্যয় করে তৎকালীন ফিসিবাদী হায়না লেডি ফেরাউন, লেডি নমরুদ, লেডি কারুন, লেডি হামান তার আদেশে তার পেটুয়া বাহিনী শত শত আলেম, হাফেজে কোরআন, নিরীহ তাওহীদি মুসলিম জনতাকে হত্যা করে রাতের অন্ধকারে লাশগুলো, শহীদের লাশগুলো গুম করে ওয়াসার পানি দিয়ে শাপলা চত্বরের রাস্তাঘাট পানি দিয়ে ধুয়ে শহীদের রক্তের নিশানা দূর করে এই ফেসিবাদ হাসিনা ঘোষণা দিয়েছে একজনও মরে নাই। আলেমরা নাকি রং মেখে নাটক করেছিল। আল্লামা জুনায়েদ বাবুনগরী বাতি নিভানোর পরেও শাপলার স্টেজ থেকে তিনি নেমে যান নাই। নির্ভীক সৈনিক কোরআনের পাখিগুলোকে, আলেম ছাত্রদেরকে মাঠে রেখে আমি বাবুনগরী পালাইতে পারি না। রিমান্ডের ইতিহাস, হুজুরের মুখের বক্তব্য, আপনাকে গুলি করার অনুমতি ছিল, আল্লাহ বাঁচানেওয়ালা। আল্লামা জুনায়েদ বাবুনগরীর গায়ে গুলি লাগে নাই। একটা শহীদের লাশকেও এই ফেসিবাদী হায়না মালিক ফিরত দেয় নাই। শহীদের কোন জানাজা ঢাকার কোন মাঠে ঘাটে, রাস্তায়, গলিতে, মসজিদে হয় নাই। লাশগুলো গুম করেছে ঢাকার জুরাইন গোরস্থানে, আশুলিয়ায়, যেখানে ময়লার স্তূপ, ঢাকাবাসীর তরকারি, মাছের ইত্যাদি ময়লা আবর্জনার ডাস্টবিন, সেখানে কঙ্কাল পাওয়া গিয়েছিল হাফেজ আলেমদের। আল্লামা আহমদ শফির চোখে পানি ঝরেছে।
আল্লামা জুনায়েদ বাবুনগরী নির্যাতিত হয়েছে। অসংখ্য আলেম হাফেজ মাদ্রাসার ছাত্ররা আমাদের এই দুই মহান ব্যক্তিত্ব, দুই মহান পুরুষের আহ্বানে আবু সাইদ মুগ্ধরাজ বুক পেতে দেয়। আবু সাইদ মুগ্ধরা এই সবক শিখেছে এই হাটহাজারী থেকে। আবু সাইদ মুগ্ধরা যদি আজ বুলেটের সামনে বুক পেতে দেওয়া শিখে, এটা শিখেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ থেকে। আল্লামা আহমদ শফি আছে, মরে নাই। আল্লামা জুনায়েদ বাবুনগরী মরে নাই, তার সৈনিকেরা বেঁচে আছে। এই দেশ 13 সালে নাস্তিকের বিরুদ্ধে শাপলা চত্বর কায়েম হয়েছে। সেই শাপলাকে স্মরণ করিয়ে দিয়ে আগামীতে যারা ক্ষমতার স্বপ্ন দেখেন, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, নাস্তিক্যবাদকে যদি লালন করেন, আল্লামা জুনায়েদ বাবুনগরীর সৈনিকেরা, আমার শফির সৈনিকেরা আবার শাপলায় যাবে, আবার শাপলায় যাবে। এই দেশ শাসিত হবে কোরআন দ্বারা, এই দেশ শাসিত হবে হাদিস দ্বারা, এই দেশ শাসিত হবে দারুল উলুম হাটহাজারীর পরামর্শ দ্বারা। আমরা এই মহান দুই পুরুষকে স্মরণ করে আজ আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। আল্লামা জুনায়েদ বাবুনগরী সাহেবের মামা, আপন মামা, বর্তমান আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, যখনই আমরা জানলাম বর্তমান আমির মরহুম জুনায়েদ বাবুনগরীর মামা, আমরা বলেছি হেফাজত থেকে বাবুনগরীর রক্ত বিদায় হয় নাই। সুতরাং আমাদের দিলের প্রেরণা, হেফাজতের নেতৃত্ব এখনো জুনায়েদ বাবুনগরীর রক্তের মধ্যে বিদ্যমান। এই হেফাজতকে নিয়ে ছিনিমিনি খেলা বরদাস্ত করা হবে না। হেফাজত হাটহাজারী থেকে শুরু, হেফাজত এখনো এই চট্টগ্রামের রক্তে রক্ত রয়েছে, ভবিষ্যতেও থাকবে। হেফাজত নিয়ে কোনো ছিনিমিনি খেলা চলবে না। আমি কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমার মোহাম্মদ ভাই, এভাবে আমাদের মুরব্বী ডক্টর আনোয়ার শাহ, আল্লামা জুনায়েদ বাবুনগরী সাহেবের বাগিনা, ওনার ছাত্রত্বের যোগ্যতাও নাই। হুজুরের অনেক ইতিহাস, শাপলার ইতিহাস ভুলে গেলে হবে না। এটা আমাদের ঈমান, এটা শহীদের রক্তের প্রতিশোধ আমরা নিবই। নাস্তিকদের ঠাই বাংলায় হবে না। হুজুরের নামে স্মারক তৈরি হবে, ইনশাআল্লাহ স্মারক তৈরি হবে। আমরা শুনেছি প্রায় 40 লক্ষ টাকার মতো বাজেট, 70 লক্ষ টাকা মতো বাজেট। ইনশাআল্লাহ হুজুরের পরিবার, আব্দুল্লাহ সাহেব হুজুরের জামাতা, ফতেহপুর মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস, বিকালে পরামর্শে হুজুরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় আপনাদের সম্মতিতে সহযোগিতায় বলতে চাই, কাজ শুরু হোক। 70 নয়, 1 কোটি টাকা লাগলেও বাবুনগরীর ইতিহাসের স্মারক বাংলার জমিনে তৈরি হবে ইনশাআল্লাহ। এই বাবুনগরী আমাদের প্রেরণা, এই বাবুনগরী আমাদের আদর্শ, এই বাবুনগরী আমাদের হিম্মত। আল্লাহ বাবুনগরীকে জান্নাতের আলা মাকাম দান করুন। আমিন। মারহাবা। সম্মানিত উপস্থিতি, এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ফারাক হওয়া অবস্থায় যখন আলেম হয়েছে, ওনার জীবনে দেখেন, ওনার কর্মজীবন, তদরিসি জীবন দেখেন। প্রত্যেক শ্রেণীর ব্যক্তির জন্য ওনার জীবনে আদর্শ রয়েছে।
সেই জন্য আমরা ওনার এই দুই একটা কথা শুনে এখান থেকে গেলাম তা নয়, ওনার জীবনের প্রত্যেকটি স্তর আমরা অধ্যয়ন করা চাই। সেটার জন্যই এই সেমিনার এবং এখানে যে আলোচনা হয়েছে, ওনার একটা জীবনী স্মারক বের হবে। এই জীবনী স্মারক যখন বের হবে এবং যেগুলি ছোট ছোট জীবনী বের হয়েছে এগুলো আমরা অধ্যয়ন করা দরকার। দ্বিতীয় নম্বর, উনি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের তরজুমান। সব সময় ইসলামী আকীদা, আমাদের সলফে সালেহিনের আকীদা নিয়ে উনি জীবন কাটিয়েছেন, সুন্নাহ এবং আমলের মধ্যে জীবন কাটিয়েছেন। ওনার এত কিছু ব্যস্ততার ভিতর সুন্নাহর উপর আমল এবং আকীদার মধ্যে একটু ত্রুটি হইতে উনি সহ্য করেন নাই, সুন্নাহর উপর আমল ছেড়েন নাই। একদিনের ঘটনা আমি আরেকবার বলছিলাম এক এরকম সমাবেশের মধ্যে, আমাদের চট্টগ্রাম শহরে আল মানাহির ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অফিস আছে। অফিসের মধ্যে উনি এক সফর থেকে আসে রাত যাপন করেছেন। শোয়ার পূর্বে আমাকে বলেছেন যে তাহাজ্জুদের জন্য আমাকে ডাকে দিও। উনি এটা তাওয়াজুআন বলছেন। তা আমি অপেক্ষায় আছি, ডাকে দেব। মাঝে মাঝে উঠে দেখি সময় হচ্ছে কিনা, কিন্তু এক সময় দেখি উনি উঠিয়ে জিকির করা আরম্ভ করলেন। তাহলে দেখেন উনি কথার লোক ছিলেন না, কাজের লোক ছিলেন, সুন্নতের উপর জীবন কাটাইছেন। 2021 সালের মধ্যে ওই হেফাজতের যখন প্রথম কাউন্সিল সভা হাটাজারি মাদ্রাসায় হয়েছিল, এরপরে যেটা হাটাজারি ঢাকার মধ্যে যেটা নাকি হেফাজতের কাউন্সিল বা সদস্যদের যেটা পরিচিতি সভা হয়েছে, এই সভার মধ্যে আমিও হযরতের সঙ্গে গেছিলাম। বারিধারা মাদ্রাসায় শুতে শুতে ওনার আরামগাহ বানানো হয়েছে বারিধারা মাদ্রাসায়। শুতে শুতে প্রায় 12:30 একটা বেজে গেছে, 12টার মতো হয়ে গেছে। কিন্তু শেষ রাত্রে উনি সবার আগে উঠে তাহাজ্জুদ জিকির আজকার করে সবার আগে আমরা উঠিয়া ওনার কাছে যাইতে যাইতে উনি উঠিয়া সব কিছু শেষ করে হাজত জরুরত ইস্তিনজা শেষ করে উযু কালাম বানাইয়া জিকির আজকার করে তাহাজ্জুদ করে সামনে নাস্তা করে উনি ফারাগ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। সেই জন্য ওনার এই সুন্নতি জীবন আমরা সামনে রাখা দরকার। তৃতীয় নম্বর, উনি ছিলেন হকের মশাল। হক কথা বলতে, হক কথা নিতে উনি কাউকে ভয় করেন নাই, দ্বিধাবোধ করেন নাই। কিন্তু আমরা আজকে হক কথা বলতে নিজের স্বার্থের উপরে কোনো আঘাত আসতেছে কিনা সেগুলা দেখি। ওনার থেকে সেই শিক্ষা নেওয়া দরকার। হক কথা বলতে উনি কোনো এক চুল পরিমাণ দ্বিধাবোধ কাউকে করতেন না। শুধু পর নয়, নিজের আত্মীয় স্বজনের মধ্যেও যারা নাকি একটু বেহক দেখতেন উনি সাথে সাথে বলে দিতেন। হক কথা বলতে নিজের আত্মীয় স্বজন, নিজের আপন, এদের একটু রেয়ায়ত করা সেটাও করতেন না। এখান থেকেও আমাদের শিক্ষা রয়েছে। চতুর্থ নম্বর হচ্ছেন কি, উনি ছিলেন এই আয়াতের মেজদাক, যে আয়াতটা আমি শেষে পড়েছিলাম খুতবার পরে, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাযা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির ওয়া মা বাদদালু তাবদীলা। ফামিনহুম মান কাযা নাহবাহু, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেই বুখারীর কিতাবুত তাফসীর লিখছেন, নাহবাহু মানে আহাদাহু, কিছু আল্লাহর বান্দা আল্লাহর সঙ্গে যে মুমিনের অঙ্গীকার পুরো করে চলে গেছে। অঙ্গীকারটা কি? অঙ্গীকারটা ছিল যে তাফসীরে ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ লেখেন, অঙ্গীকার হলো আল্লাহ ইউআল্লুল আদবার, দ্বীনের কাজে পিছু না হটা। এখান থেকে আমরা শিক্ষা নিই, উনি দ্বীনের কাজে কোনো সময় পিছু হটেন নাই। আমরা যদি ওনার উত্তরসূরি হয়ে থাকি, চলেন আমরা অঙ্গীকার করি, আমাদের জান যেতে পারে, আমাদের মাল যেতে পারে, আমাদের রক্ত দিতে হলে রক্ত দিতে হবে,
কিন্তু হক থেকে এক বিন্দু পরিমাণ পিছু হটব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ওনার জীবন আদর্শ সামনে রেখে শিক্ষা অর্জন করে চলার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على من بعث بالدليل الذي فيه شفاء لكل عليل وعلى آله وصحبه الذين هم مقدمات الدين وحجج الهداية واليقين. أما بعد، فقد قال النبي صلى الله عليه وسلم: اذكروا محاسن موتاكم، أو كما قال النبي عليه الصلاة والسلام. محدث العصر আল্লামা জুনাইদ বাবুনগরী রাহিমাহুল্লাহ জীবন কর্ম অবদান সম্পর্কে আজকের এই আলোচনা সবার সম্মানিত সদরে এজলাস, উপস্থিত আমার ছাত্র ভাইরা, আল্লামা বাবুনগরী রাহিমাহুল্লাহ সম্পর্কে একটা কথাই বলতে হয়, মৌতুল আলিমি মৌতুল আলম। আমাদের পূর্বসূরীদের উক্তি, এটি রাসূলের হাদিস নয়। আমরা অনেক সময় অসতর্কতার কারণে বলে থাকি ক্বালা রাসূলুল্লাহ, এটি রাসূলের হাদিস নয়, ক্বালা আহাদুম মিনাস সালাফ, যে কোনো একজন পূর্বসূরীদের উক্তি। একজন আলেমের মৃত্যু পৃথিবীর মৃত্যু সমতুল্য। এই উক্তিটির অর্থমর্ম আমরা হারে হারে টের পাচ্ছি শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহি আলাইহির ইন্তিকালের পরে, এবং কায়েদে মিল্লাত আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির ইন্তিকালের পরে। সম্মানিত উপস্থিতি, কায়েদে মিল্লাত আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি একটি মানুষ, একটি ইতিহাস। তিনি একা হাজার হাজার মানুষের কাজ আঞ্জাম দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম হবার তৌফিক দান করেন। আল্লামা বাবুনগরী রহমতুল্লাহি আলাইহিকে হারিয়ে আমরা হকের উপর অবিচল এক আদর্শ ব্যক্তিকে হারিয়েছি। উম্মার এই দুর্দিনে কায়েদে মিল্লাত আল্লামা বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির খুব প্রয়োজন ছিল। বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির ইন্তিকালের মাধ্যমে মুসলিম উম্মতে যেই খলা সৃষ্টি হয়েছে, শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণীয় নয়। কায়েদে মিল্লাত আল্লামা বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি যখন হাদিসের মসনদে বসতেন, তখন তিনি হতেন বিদগ্ধ একজন হাদিস বিশারদ, মুকুটবিহীন শাইখুল হাদিস, মুকুটবিহীন হাদিস জগতের সম্রাট। উম্মুল মাদারিস দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় যখন তিনি বুখারী শরীফ পড়াতেন, তখন ওনার দর্শেগাহে ছাত্র ভাইয়েরা খানায় খানায় ভর্তি হয়ে যেত। অবশিষ্ট ছাত্র ভাইয়েরা বারান্দায় বসে বসে ওনার মনোমুগ্ধকর তাকরীর শুনতেন। কারণ আমাদের ছাত্র ভাইয়েরা তো এলেম পিপাসু, যেখানে তাদের তৃষ্ণা নিবারণ হতো সেখানে গিয়ে চাতক পাখির মতো সমবেত হয়ে যেত। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ একটা কথা বলে আমি শেষ করব। শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি এবং কায়েদে মিল্লাত আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির শেষ জীবনের আশা ছিল কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করা। তাদের এই আশা কি পূর্ণ হয়েছে? না। কাদিয়ানীরা কাফের, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। এদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করেছে। আমরা চাই আমাদের এই বাংলাদেশের জমিনেও কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করতে হবে, করতে হবে, করতে হবে। সম্মানিত উপস্থিতি, শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি এবং কায়েদে মিল্লাত আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির যে আশা অপূরণীয় ছিল, বর্তমান আমির হেফাজত আমাদের সরেতাজ আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহর মাধ্যমে সে আশা আমরা পূর্ণ করতে চাই। সুতরাং যেদিন আমাদের আখাবেরদের পক্ষ থেকে ডাক আসবে
মাঠে ময়দানে নামার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জতকে রক্ষা করতে কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার থেকে বেশি থাকে। শায়র এক জায়গায় বলতেছে আসুরু বিআন্নানি সাঈশু মাইতান বিহি ওয়াইসুনি ইমুতু হাইয়া। আমি যদিও দুনিয়ার বুকে নাই, তারপরেও আমি জিন্দা, আমি খুশি। আসুরু বিআন্নানি সাঈশু মাইতান, মৃত্যুর পরেও আমি জিন্দা। আর বিহি ওয়াইসুনি ইমুতু হাইয়া। আর কিছু মানুষ এমন আছে তারা জিন্দা থাকার পরেও গোয়াকে মুর্দা। কেন? মানুষের কারনামা। এই মদারিসে আরবিয়ার মধ্যে আমি উলামায়ে কেরামের কথা বলতেছি, এমনও কিছু উলামায়ে কেরাম আরবাবে ইকতিদার, আরবাবে ইহতিমাম দুনিয়া থেকে যায়, কিন্তু তাদের জন্য মানুষ জমানা সময়ের মধ্যে কান্নাকাটি করতে থাকে, তারকে স্মরণ করতে থাকে। जानकर मिन जुमले अरबाब मैखा नह मुझे, जानकर मिन जुमले अरबाब मैखा नह मुझे, मुद्दतों रोया करेंगे जामो पैमा नह मुझे। ए हजरत मौलाना बाबनगरी रहमतुल्लाहि अलैहि যাকে স্মরণ করার জন্য, যার জীবনের আলোচনা করার জন্য আমরা একত্রিত হয়েছি, সেটা কিন্তু সিরিফ আমরা এখানে স্মরণ করে নিলাম, কিছু কথা বলে দিলাম তাই নয়। আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই, সব জায়গায় দুইটা শখসিয়তের কথা বলে, হযরত শেখুল ইসলাম হযরত মৌলানা আহমদ শফি সাহাব রহমতুল্লাহি আলাইহি আর হযরত মাওলানা জুনায়েদ বাবনগী রহমতুল্লাহি আলাইহি বারবার বলেন বা এই জায়গায় হযরত এসেছিলেন, ফখর সাথে বলে, তারা যেটা গৌরব মনে করেন যে হযরত কেন গিয়েছেন আর আমাদেরকে এইরকম এরকম নসিহত করেছেন। এইরকম ধরনের কথা অনেক জায়গায় শুনিতি। সবসময়ই মোট কথা হলো তারা ওইগুলো বলে আমাদেরকে ওইখানে যাওয়ার জন্য একটা তরগিব দেয়, যাওয়ার জন্য এটা মানে আগ্রহ পয়দা করে। তাই হযরতের শখসিয়ত সিরিফ অল্প কিছু সময়ের মধ্যে বলে শেষ করা যাবে না। আর ইন্ডিয়ার মধ্যে বাংলাদেশি কোনো মুসান্নিফের বা কোনো একটা লেখকের কোনটা কিতাব যদি আছে, সেটা তনজিমুল আসতাদ আমরা পড়তেছি তখনই মানে সেটা দেখেছি। তারপরে আমি তো বাহারাল আমার সময় ওখানে বেশি কেটেছে, প্রায় 32 বছর। তার মধ্যে একটা কথা, আমি দালুম দেওবন্দ থাকা অবস্থায় দেখলাম এমনি এই যে প্রত্যেক মাদ্রাসার কিছু তারানা লেখা হয়। তো এই হাটহাজারী মাদ্রাসার মৌলানা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহি আলাইহি যেই তারানাটা লিখেছেন, আমি খুব গভীরভাবে দেখেছি। মাশাআল্লাহ, যদিও উনি বাঙালি ছিলেন, আহলে লিসান ছিলেন না, কারণ উনি তো বাংলাদেশি, তারপরেও উনি যেই রকম কথাগুলো লিখেছেন সেটা কিন্তু সেই আহলে লিসানের থেকে কম নয়। আর আহলে লিসানেও অনেক সময় কথা লেখে, কিন্তু যেই মেয়ারের প্রয়োজন হয় সেরকম লিখতে পারেন না। কিন্তু উনি এই হাটহাজারী মাদ্রাসার জন্য যে তরনাটা লিখেছেন, মাশাআল্লাহ, আমি তখনই দেখেছি, তখনই ওনার আজমত, ওনার আহমিয়ত, ওনার ইজ্জত, ওনার মকাম আমার অন্তরের মধ্যে ছিল, এখনও আছে। তারপরে মানুষ অনেক সময় মুখতাসর শব্দের মধ্যে অনেক কিছু বলে দেয়, এটা গভীর ইলমের আলামত। আমার সাথে ওনার সাথে যখন দেখা হয় প্রথম, এই ওনার কাছে আমি এসেছিলাম, তখন উনি আমাকে বললেন, আপনার সাথে তো আমার রক্তের সম্পর্ক। কি বললেন? রক্তের সম্পর্ক। এইটা বলে আগে অনেক কথা বললেন। এই একটা শব্দের দ্বারাই মনে করেন আমার অন্তর জিতে নিলেন উনি। আর ওনার শখসিয়াত কি ইন্ডিয়ার মধ্যে পরে পরে অনেক বেশি। ওইখানে ইন্ডিয়ার মধ্যেও এই শেখুল ইসলামকে জানেন আর হযরত মাওলানা জুনায়েদ বাবনগী রহমতুল্লাহ আলাইহিকে জানেন।
মোট কথা হলো কি, ইনার শখসিয়াত, ইনার জীবনী যা কিছু লেখা হবে, আমরা সেটা সিরিফ সাময়িকভাবে নয়, এগুলো থেকে আমরা ইবরত হাসিল করব। এগুলো দেখে আমাদের মধ্যে মানে গুণ পয়দা করার চেষ্টা করব। যেমন নাকি উস্কুরু মাহাসিনা মওতাকুম, তোমাদের মধ্যে যারা দুনিয়া থেকে যাচ্ছে তাদের মধ্যে যে গুণ, তার মধ্যে যে সিফাত, তাদের মধ্যে যেই আহলাক হামিদা, তার মধ্যে যাই কিছু আছে সেগুলো মানুষ সামনে বয়ান করো। তার মতলব হলো তোমরাও সেই রকম অনুসারী হও, সেই রকম সিফাত তোমাদের মধ্যে পয়দা করো। বারহাল কথা লম্বা করার দরকার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হযরতের জীবনীকে ভালোভাবে শুনে জেনে লেখে যেন আমাদের জিন্দেগিকে আমরা সুন্দর করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাদ্দিসুল আসর, শাইখুল উলামা ওয়াল ফুজালা, কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহ আলাইহি জীবন কর্মের উপর আজকের আলোচনা সভা। মূল উদ্দেশ্য হযরতের জীবনের উপরে একটা স্মারক গ্রন্থ রচনা করা। হুজুরের খোলাফাদের পক্ষ থেকে আমি আশ্বাস দিচ্ছি, স্মারক গ্রন্থ রচনায় যত সহযোগিতার প্রয়োজন হবে আমরা করব ইনশাআল্লাহ। এবং আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আশরাফুস সাওয়ানের মানে, যাদের জীবনী পড়লে, স্মারক গ্রন্থ পড়লে বেনামাজি নামাজি হয়ে যায়, অসৎ লোক সৎ হয়ে যায়, আশা করি স্মারক গ্রন্থটা যেন সেই মানের হয়। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। হযরতের খোলাফাদের পক্ষ থেকে হেফাজত ইসলাম বাংলাদেশের যিনি আমির হেফাজত বর্তমান আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী সাহেবুল্লাহুল আলী হুজুর এখন নাই, ওনার উদ্দেশ্যে কিছু কথা বলতে আমরা ঢাকা থেকে এসেছি। আরেকটা বিষয় হলো মুত্তাকি আলেম কাকে বলে, আলেমে হক কাকে বলে। আমরা বাবুনগরী হুজুরকে সচক্ষে যেটা দেখেছি এটাও আপনাদেরকে জানাবো। প্রথমেই আপনাকে তার সততা এবং নিষ্ঠা, তাকওয়া, কত চেষ্টা ফ্যাসিস্ট হাসিনা ওনাকে করেছে কেনার জন্য, ঠিক কিনা? কিনতে পারে নাই। আজকে ওলামায়ে কেরাম খুব অল্প কথায় বলে দিতে চাই, বাংলাদেশের কোটি কোটি মানুষ যারা হেফাজতের নেতা কর্মী, বিশেষ করে আমাদের কলিজার টুকরা হীরাখণ্ড জাতির ভবিষ্যৎ, আমাদের কওমি মাদ্রাসা ছাত্র সমাজ, কেউ যেমন আওয়ামী হেফাজত চায় না, কেউ খালেদা জিয়ার হেফাজতও চায় না, ঠিক কিনা? এটা আমিরে হেফাজতকে বুঝতে হবে। হেফাজত নিয়ে ব্যবসা বাণিজ্য করবেন, রাজনীতির বেচাকেনা করবেন। আমিরে হেফাজত আল্লাহর হস্তে আপনার গোয়েন্দা বিভাগ দিয়ে কারা এগুলি করছে, আপনি রিপোর্ট নিয়ে ইনসাফের সাথে বিচার করুন, ঠিক কিনা? আমার ভাইয়ের আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি তিনি হাসপাতালে শেষ সময় বারডেমে, তারপরে তো 21 সালের যে কি বলা হয় বিপর্যয় ঘটে গেল, আমরা বছরের পরে বছর জেল খাটলাম। সেখানে তার করুণ অবস্থা, তিনি একটা পা নিয়ে চলতে পারেন না, সবসময় ব্যান্ডেজ করা থাকে। এই অবস্থায় বাংলাদেশের ফ্যাসিস্ট, যাকে আবু জেহেলও বলা যায়, ফেরাউনও বলা যায়, কারুনও বলা যায়, আরো সব কিছু বলা যায়, ঠিক কিনা? তার সামরিক উপদেষ্টাকে দিয়ে আমার ধারণা মতে 2.5 থেকে 3 কোটি টাকা হবে একটা ব্যাগের বস্তায়। জায়নামাজ, তসবিহ, আতর এসব দিয়ে শেখ হাসিনা তার সামরিক উপদেষ্টাকে বারডেমে পাঠাইলেন। ঘটনাক্রমে হুজুরের যে জেল কি বলা হয় হাসপাতালের খাবার, জাউ ভাত, পোলার চালের ভাত একদম নরম করে নেওয়া, আর নদীর মাছের ঝোল খুব পছন্দ করতেন। আমি আমার বাসা থেকে তৈরি করে বারডেম হাসপাতালে যেতাম, ওই সময় আমিও যা উপস্থিত হয়েছি। তো শেখ হাসিনা দেশের পিএম প্রধানমন্ত্রী ছিলেন অবৈধভাবে, তিনি হুজুরকে কেনার জন্য এই দুর্বল সময়, অসুস্থ এই সময় পাঠায়া প্রথমে প্রস্তাব দিলেন, হুজুর মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে পৃথিবীর যেই হাসপাতাল পছন্দ হয় সেখানে যত কোটি টাকা লাগে প্রধানমন্ত্রী এটার দায়িত্ব নেবেন, আপনার চিকিৎসা করাবেন, শুধু আপনি একটু সম্মতি দিলে হয়। হুজুর জবাব দিলেন যে আমার এমন রোগ না যে বিদেশে চিকিৎসা করতে হবে, আর যদি করতেই হয় আমি সেই 13 সালে রিমান্ড থেকে জেল থেকে বের হওয়ার পরেই সারা পৃথিবীতে আমার ছাত্ররা আছে, তারা আমাকে চিকিৎসা করাবার ওয়াদা রেখেছে, বিদেশে চিকিৎসা করালে আমার ছাত্রই করাবে, আমি প্রধানমন্ত্রী চিকিৎসা নিতে পারবো। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলা সহজ, টাকার কাছে, ক্ষমতার কাছে মুহাদ্দিস, মুফতিগিরি, বক্তাগিরি, হুজুরগিরি আর পীরগিরি কত সময় টিকে সেটা বোঝা যায়, ঠিক কিনা? এরপরে বললেন, হুজুর যদি আপনি বিদেশের চিকিৎসা নাই নেন, প্রধানমন্ত্রী ছোট্ট একটু হাদিয়া, একটা জায়নামাজ, আতর
চিন্তা করেন, শয়তান কি আর গাছে ধরে? হুজুরে যায় নামাজ দে, রিমান্ডে পিটায়া কি বল হয় আপনার পঙ্গু করে দিয়ে, এরপরে বলছে হুজুর আপনার যে এখানে তো প্রতিদিন অনেক খরচ হয়, হাসপাতালের খরচের এই ছোট্ট একটু হাদিয়া, মানে ওই যে টাকার বস্তাটা। আল্লাহু আকবার। পরীক্ষা সামনে আসলে বোঝা যায় আপনার হুজুরগিরি, বক্তাগিরি, পীরগিরি, সাইবুল হাদিসগিরি কত সময় থাকে। 3 কোটি টাকা চিকিৎসার জন্য হুইল চেয়ারে তিনি বসা, আমার এই চোখে আমি দেখেছি। যতবার হুইল চেয়ার থেকে পা নাড়ান ততবার ওনার পায়ের লাথি সেই বস্তা পায়ে লাগতেছে। আর বলে দিলেন এখান থেকে সরিয়ে নিয়ে যান, ওনার কোনো হাদিয়া আমার পক্ষে গ্রহণ করা সম্ভব না। আল্লাহ পাক ওনার রুহানি ফয়েজ আমাদেরকে দান করুন বললাম। তিনি যখন আমির, অনেক উত্থান পতন হলো, বাকশালী হেফাজত হলো, অনেক কিছু হলো, এরপরে একটা পর্যায়ে আল্লাহ পাক শেখ মুজিব জেলে থাকতে আওয়ামী লীগের নেতা হতে যত ভোট না পেয়েছেন তার চেয়ে বেশি ভোট পেয়ে তিনি আমিরে হেফাজত হয়েছেন। মনে আছে আপনাদের? এই আমিরে হেফাজত হওয়ার পর ওনার একটা মহৎ পরিকল্পনা ছিল, তা তিনি বাস্তবায়ন করে যেতে পারেন নাই, যেটা পরবর্তী আমিরে হেফাজত এবং হেফাজতের নেতা কর্মীদের উপরে অবশ্যই কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। তিনি এত মহৎ ছিলেন, সাগরের মতো উদার তার মন ছিল। তিনি চেয়েছিলেন বাংলাদেশের মুসলিম উম্মার নেতৃত্ব দেয় 4টা ঘরানার উলামায়ে কেরাম, আর হেফাজত গঠন করেছি মাত্র একটা ঘরানার উলামায়ে কেরাম দিয়ে, অর্থাৎ উলামায়ে দেওবন্দ, যারা আমরা কওমি দেওবন্দি পন্থী ঠিক কিনা বলি। এরপরে বাংলাদেশে 2 নম্বর আহলে হাদিসের একটা বিশাল নেটওয়ার্ক, তারা বাংলাদেশের কোটি মানুষের নেতৃত্ব করে। তারপরে আলিয়া মাদ্রাসা কেন্দ্রিক ওই যে সারসিনা, তারপর নেসারাবাদ, জমিয়তুল মুদাররিসিন একটা বিশাল অংশের মানুষের নেতৃত্ব করে ঠিক কিনা। এরপরে আহলে সুন্নাত ওয়াল জামাত, একদম যারা কবর পূজারী মাজার পূজারী তারা না, এমন যারা, তারাও লক্ষ কোটি মানুষের নেতৃত্ব করেন। উনি চেয়েছিলেন যেহেতু হেফাজত এক কথার উপরে, যে মাসলাক যার যার, ইসলাম সবার, ইসলামে আঘাত আসলে সবাই মিলে রক্ষা করতে হবে ঠিক কিনা বলে। তাই তার মনের ইচ্ছা ছিল হেফাজতকে শক্তিশালী করার জন্য, সার্বজনীন করার জন্য এবং সর্বাত্মক করার জন্য। বাকি ওই 3টা আপনার ঘরানার 10 জন করে উলামায়ে কেরাম হয় দাওয়াত দেবেন, অথবা তাদেরকে বলবো আমি আপনাদের কাছে আসবো, চলুন মাসলাক আমাদের আলাদা আলাদা, চলুন ইসলামে আঘাত আসলে কে আহলে হাদিস, কে উলামায়ে দেওবন্দের ঘরানার, কে সুন্নি এবং কে হলো কি বলা হয় আপনার আলিয়া কেন্দ্রিক, আমরা দেখবো না। গোটা দেশের কোটি মানুষ একসাথে বাঁশের লাঠি নিয়ে মাথায় নামবো ঠিক কিনা বলে। আল্লাহর হস্তে হেফাজতকে অরাজনৈতিক ভাবে আমরা সেদিকেই যেন রাখি। আর বাকি আল্লাহ পাকের কাছে কামনা করি যে উনি যে আদর্শ আমাদের সামনে রেখে গেছেন, মারলে মরে যাব, কাটলে কেটে যাব, কিন্তু আমরা বাতিলের সাথে আপোষ করব না ঠিক কিনা বলেন। আপনাদেরকে বলি আপনারা সচেতন হন, সময়ের 1 ফর, সময়ের 10 ফর। এখন বাংলাদেশে ইসলাম আসার একটা সুবাতাস বইতেছে। আলহামদুলিল্লাহ, আপনারা একটা স্লোগান তোলেন, আমাদের নয়নের মণি আমিরে হেফাজত, তিনি মঞ্চে উপবিষ্ট হয়েছেন, সবাই স্লোগান দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, আমিরে হেফাজতের আগমন, লাল গোলাপ স্বাগতম, আমিরে হেফাজত এগিয়ে চলো, আল্লাহ আছে আপনার সাথে। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। আমরা রাজনীতি করা খারাপ কিছু নয়, কারো রাজনীতি করতে মন চায় আপনার দলের ব্যানারে করেন, হেফাজতের নাম নিয়ে নয় ঠিক কিনা জোরে কর। এমপি মন্ত্রী হওয়া খারাপ কিছু নয়, বরঞ্চ উলামায়ে কেরাম যদি হকের উপরে থাকেন, 54 বছর পরে সুযোগ এসেছে, এবার বাংলাদেশের পার্লামেন্টে জাদ্দেল কিছু উলামায়ে কেরাম প্রবেশ করবেন ঠিক কিনা বলেন। ইনু মিনুর আহমদ শফি সাহেব হুজুরকে তেতুল হুজুর সংসদে বসে বলা, আল্লামা জুনায়েদ বাবুনগরীকে মৌলবাদী বলে গালি দেওয়ার সাহস বাংলাদেশের সংসদে আর কেউ পাবে না। যদি আমরা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, বাংলাদেশে ইসলামকে গালি দিয়ে, উলামায়ে কেরামকে গালি দিয়ে কথা বলতে দেরি হবে, তার জিহ্বা মানুষ তিনি ছিঁড়ে ফেলতে দেরি করবে না ঠিক কিনা বলেন। তাই আপনাদের কাছে কণ্ঠ ভোট নিতে চাই। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি যেই হকের উপরে হেফাজতকে স্বাভাবিক এবং তার নিজ স্বকীয়তায় স্বতন্ত্র রক্ষা করে
একটা সঠিক অবস্থানে রেখে গেছেন। আমরা কি সেই হেফাজত চাই না দালালির হেফাজত চাই? তাই আমাদেরকে আওয়াজ তুলতে হবে, দালালি নয়, তাকওয়া এবং হকের উপরই চলাই হবে আমাদের দায়িত্ব। কি বলেন ঠিক না? আলহামদুলিল্লাহ, আপনাদেরকে এই সুসংবাদ শুনিয়ে হুজুরের যে স্মারক গ্রন্থ হচ্ছে, এটার জন্য আজকে প্রাথমিক আলোচনা হুজুরের পরিবার এবং ওনার নিকট আত্মীয় স্বজন যারা তাদের সাথে হয়েছে। একটা উন্নত মানের এবং সৃজনশীল প্রাঞ্জল শব্দ চয়ন করে একটা চমৎকার যেন হুজুরের সারা গ্রন্থ হয়, এটার জন্য আমরা সবাই সহযোগিতা করবো, আপনারাও তো করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এই কথা বলে হেফাজত যেন হেফাজতের জায়গায় থাকে। আগেই আপনাদেরকে বলছি, আমাদের মনি আমিরের হেফাজত করে এসেছেন। আমরা হেফাজতকে আল্লাহ মোহাম্মদ শফি জোনায়েদ বাবুনগরী রেখে যাওয়া হেফাজত চাই। আমরা হেফাজত যেমন আওয়ামী পন্থী হেফাজত চাই না, আমরা কোন ডাকি হেফাজত চাই না, ঠিক কিনা বলেন? আমরা ইসলামপন্থী হেফাজত চাই। এটা না করে কেউ যদি নিজেরা রাস্তায় দাঁড়াতে রাজনীতিতে এত দিন সাংগঠনিক এত ফকির 200 লোক নিয়ে দাঁড়াইতে পারে না, আর হেফাজতের নামে সমাবেশ হলে জনতার সাথে ভাষণ দিয়ে এই হেফাজত ইমেজ ব্যবহার করে রাজনীতির স্বার্থ রক্ষা করতে চান, দেওয়া হবে না, ঢুকে দেওয়া হবে। এই রুখার প্রস্তুতি আপনারা নেন। আল্লাহ মাহমুদুল হক সাহেবের হাতকে শক্তিশালী করেন। তিনি বামুনগরীর সেই হেফাজতের উপর শক্ত অবস্থানে আছেন। কোন ডানে বামে কাউকে দালালি করতে দিবেন না এবং যাবেন না। আমরা বড় মুহতারাম আলীর হেফাজত, উনি আল্লাহ পাক হায়াত লম্বা করে দেন। সেই মাথায় যত চুল হুজুরের হায়াত আল্লাহ কত বাড়ায় দেয়, কিন্তু হুজুর যেন আল্লামা জুনায়েদ বামুনগরীর হেফাজতের শেষ অবস্থানটা আমাদের প্রতিষ্ঠা করে যান, এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, হেফাজত ইসলাম জিন্দাবাদ, নাস্তিক মুরতাদ ইসলামের শত্রুরা নিপাচ্ছা। আমি আমার এই আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা দুই ভাগে ভাগ করেছি। দুটি কথা বলবো আমি। প্রথম কথা যেটা আমার বলতে হয়, যেহেতু আমাদের সম্পর্ক ফতুয়ার সাথে এবং হাটাজারি মাদ্রাসার সাথে, এই জন্য একটি বিষয় এখানে আমার আলোচনায় আসা জরুরি মনে করছি। আমাদের অনেকের মাঝে এই সকল বিষয়, মানে এই ধরনের আলোচনা সভা নিয়ে সন্দেহ রয়েছে যে মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে আলোচনা করার বিধান কি, বৈধ বৈধ বলে যদি এই বিষয়টা সমাধান না আসে তাহলে আমরা প্রশ্নবিদ্ধ হব। এটা আমাদের পরিষ্কার করতে হবে। সেই জন্য আমি ওনাদের কাছে সময় চেয়ে নিয়েছি। এই বিষয়ে বলবো যে এখানে কয়েকটি শব্দ এবং কয়েকটি কর্ম রয়েছে, কিছু নিষিদ্ধ আর কিছু মুস্তাহাব, কিছু বৈধ। আমরা শুধু আলেমদের জন্য, তালেব ইলমদের জন্য কথাগুলি বলবো। আমরা এই বিষয়গুলি জানি, আমি শুধু সংক্ষিপ্ত ইশারা করব, এই আলোচনায় বিস্তারিত বলার সুযোগ নাই। আমাদের সামনে মৃত্যু কেন্দ্রিক যে কাজগুলো করা হয় সাধারণ বর্বর যুগ থেকে, জাহিলি যুগ থেকে নিয়ে এখনো, সেগুলো একটা হচ্ছে নিয়াহা নৌহা, বিলাপ ক্রন্দন করা, বিলাপ করা ইত্যাদি জাতীয়, এটা সম্পূর্ণ হারাম। আর একটা হচ্ছে তাজিয়া, মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে সবরের উপদেশ দেওয়া, সান্ত্বনা দেওয়া, সেটা মুস্তাহাব। আর একটা হচ্ছে যে জলসা করা মৃত ব্যক্তির কাছাকাছি সময় তাকে উদ্দেশ্য করে। আরেকটি হলো যে তাজিয়াতি জলসা, সেটা অনেক লম্বা কথা। তাজিয়াতি জলসা যেটা মৃত্যুর কাছাকাছি সময়, মৃত্যুকে কেন্দ্র করে, মৃত্যুর সুখ কেন্দ্র করে যেগুলো হয়ে থাকে, তাজিয়াতি জলসা, মাহফিল। তিনটি হইল নৌহা, তাজিয়া
তাজিয়াতি জলসা, তিনটি বিষয়। তাজিয়া সুন্নত, মুস্তাহাব বরজ সুন্নতি মুআক্কাদা, সান্ত্বনা দেওয়া, ধৈর্যের কথা বলা। আর নাওহা যেটাকে বলা হয় অতিরঞ্জন, বিলাপ ইত্যাদি যেগুলো করা হয়, এটা হারাম। আর তাজিয়ার উদ্দেশ্যে জলসা ছাড়া তাজিয়া মুস্তাহাব সুন্নত মুআক্কাদা জুমহুর আইম্মাদের কাছে এখানে কোনো ইখতিলাফ নাই। জলসা করার বিষয় পূর্ব থেকে অনেক কথা আছে। তো সেই সূত্রে দেওবন্দ, ওয়াকফ দেওবন্দের মুহতামিম হযরত মাওলানা সালেম কাসিমি সাহেব ইন্তেকাল করেন, ওনার জন্য একটা জলসার আয়োজন করা হয়েছিল। তো সেই সূত্রে একটা আলোচনা সৃষ্টি হয়েছে দারুল দেওবন্দের এবং দারুল দেওবন্দের সদরুল মুদাররিসিন মুফতি সাঈদ ওয়াহদ পালনপুরি এবং সদরুল মুহতামিম আবুল কাসেম নুমানির মাঝে এটা নিয়ে আলোচনা হয়, পত্র আদান প্রদান হয়, লম্বা আলোচনা। এটার বই আছে আমার সামনে, বইটিও আছে, আমি নিয়েছি হাতে করে, অনেক আলোচনা। তো এই আলোচনা আমরা যেটা দেখতে পাই যে কিছু কিছু জলসায় আমাদের আকাবের ওনারা হাজির হয়েছেন, আলোচনা করেছেন, আশার করেছেন। তার মাঝে হযরতে কাশ্মীরি রহমতুল্লাহ আলাই, শিববির আহমদ রুস্তামি রহমতুল্লাহ আলাই, ধরনের বড় সবাই উপস্থিত হয়েছে। বিষয় আছে যে পালন করিয়ে আর যা হওয়ার ওনাদের মধ্যে হয়ে গেছে, পালন করিয়েছিলেন। কিন্তু তিনি লিখেছেন সেটা একটু কাছাকাছি সময় যদি হয়, সেখানে ওনারা দীর্ঘ সময় যদি পার হয়ে যায়, তখন ওনার জীবন নিয়ে উপদেশ দেওয়ার জন্য, দিক নির্দেশনাগুলোকে রেখে সামনে চলার জন্য ওনার জীবনে আলোচনা করা, এটা এই অবৈধ বা সন্দেহমূলক জলসার অন্তর্ভুক্ত না। এটা পালন করি ওনার রেসালাও লিখে দেন। আমাদের যে এই আলোচনা, এটা পালনপুরি রহমতুল্লাহ আলাইহি, সাঈদ আহমদ পালনপুরি, আবুল কাসেম নুমানি, ওনাদের সম্মিলিত ভাবে এতে কোনো নাই। কারণ 5 বছর হয়ে গেছে, কত বছর, প্রায় 5 বছর, 4 বছর। এখন উদ্দেশ্য মৃত্যুকে কেন্দ্র করে আলোচনা না, ওনার অবদান, ওনার দিক নির্দেশনা, ওনার কাছ থেকে আমরা কি পাই সেটা নিয়ে আজকের উদ্দেশ্য। কাজে এটাকে নিয়ে কোনো দ্বিমত নাই। এছাড়া আমরা অনেক কিতাব ঘেঁটেছি যে এই উদ্দেশ্যে কোনো আলোচনা সভা করাতে কোনো ধরনের কারাহাত আছে কিনা আমরা খুঁজে পাই নাই। বরঞ্চ আমাদের আকাবেরদের কাছ থেকে, নিকট থেকে এই ধরনের আলোচনার প্রমাণ পাওয়া গেছে, ওনারা সশরীরে নিজে এই ধরনের আলোচনার অংশগ্রহণ করেছেন। কাজে তাজিয়াতি জলসা বলা যাবে না, এটা স্মরণ সভা বলাও আমি পছন্দ করি না। স্মরণ তো আল্লাহকে করতে হয়, মানুষ এটাকে স্মরণ সভা হিসেবে অনেক সময় আলোচনা করে। এখানে যে নামটা, এটা সুন্দর, জীবন, কর্ম, অবদান। ওনার কাছ নিকট থেকে আমরা যা আশা করি, বা ওনার কোরআন হাদিসের একজন বিজ্ঞ আলেম ছিলেন তিনি, সেই হিসাবে উনি আমাদের জন্য কি রেখে গেছেন, কোরআন হাদিসের আলোকে যাচাই করে সেটাকে সামনে রেখে আমরা প্রেরণা পাই যেন। এই জন্য এটা এই আলোচনার কি উদ্দেশ্য, এটা নিয়ে মতভেদ থাকার কথা না। আমার কাছে স্পষ্ট হওয়ার কারণে আমি এখানে আসতে তৈরি হয়েছি। আমার আলোচনার এক অংশ শেষ। এখানে যে উদ্দেশ্যে আলোচনা হচ্ছে ওনাকে নিয়ে, তো এই সম্পর্কে অনেক আলোচনা এসেছে বা আসবে। আমি সব দিকে আর যাচ্ছি না। আমি এসে অনেকগুলো শুনেছি। উনি এমন ব্যক্তি ছিলেন যে ওনা নিয়ে আলোচনা করলে অনেক লম্বা হবে, শেষ হবে না। তো আমি 1-2টি কথা বলেই শেষ করব যে আসলে তিনি একজন বড় মাপের আলেম ছিলেন, বিজ্ঞ আলেম ছিলেন, যাদের সাথে ইলমি আলোচনা করা যেত। আমরা এই দীর্ঘ সময়, আমার বয়সও কম না, এই হাটহাজারী থেকে 1401 বলা যায়, বা 1981 থেকে ছাত্র যুগ থেকে নিয়ে এই পর্যন্ত আমি আছি। তো আলোচনা করা কোনো বিষয় নিয়ে গভীর আলোচনায় মুখোমুখি হওয়া, এই ধরনের মানুষ অনেক অভাব। আলোচনা করার মানুষ নাই, কিতাব পড়ানোর মানুষ অনেক আছে, কিন্তু কোনো বিষয় যখন আলোচনা কিতাব ভিত্তিক থাকে না, তখন আলোচনা ছড়ায় শত শত কিতাবে। এই ধরনের ব্যক্তিত্ব খুবই অভাব। জুনায়েদ বাবনগরী এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি ইলমি আলোচনা করতেন। আমার মনে আছে, আমার শিক্ষকতার প্রথম যুগে মাদ্রাসার মাঠের পূর্ব পাশ, যেটা এখন ভেঙে ফেলা হয়েছে, একটা ঘর 3 তলা বিল্ডিং ছিল।
তালিমাত ছিল ওটার নিচে। হজরত শেখুল হাদিস আল্লামা আব্দুল কাইয়ুম রহমতুল্লাহ আলাইহির রুমের পাশে। তো সেখানে হজরত আল্লামা হারুন, আমাদের হারুন শাহ হুজুর আর আল্লামা জুনায়েদ বাবুরগি দুইজন বসে আলোচনা শুরু করছেন, কথোপকথন, তর্ক, নেকাশ এবং মুজাদালা শুরু হয়ে গেছে। আমি ছোট্ট মানুষ বসা ছিলাম, আমি ওনাদের সাথে ঢুকলাম, দুইটি কথাও আমি সেখানে বললাম। ওনারা আমাকে সুযোগও দিলেন কথা বলার জন্য। মূল কথা ছিল যে অনেক আলোচনা ওনাদের মাঝে হলো, এটা মজার জিনিস ছিল এবং এটা প্রেরণা দিত আমাদেরকে। কিন্তু সেই জিনিস আজকে নাই। আর নাই যে এই কথা আফসোস করার জন্য এখানে আসি নাই, এই ধরনের ব্যক্তি তৈরি হওয়ার দরকার। তিনি চলে গেলেন, এটা আমাদের কাছে বলো না, উনি যাবেন, কিন্তু এরকম আদর্শ আমাদের সামনে রেখে গেলেন যেন এরকম হইতে হবে আমাদের। তার আরেকটি গুণ ছিল সাজাত। ইকবালের একটি শের আছে, সবক ফের পর সাদাকত কা, আদালত কা, সাজাত কা, লিয়া যায়েগা তুঝসে কাম দুনিয়া কি ইমামত কা। দুনিয়ার ইমামত, নেতৃত্ব সঠিক, গ্রহণযোগ্য, কল্যাণকর যদি চাই কেউ, তাহলে তার এই তিনটি জিনিস লাগবে। সাদেকিন হইতে হবে, সাদেক সত্যবাদী, আদালত ন্যায় পরায়ণ হইতে হবে, আর একটা হচ্ছে সাজাত বাহাদুরি। তো জুনায়েদ বাবুনগরের মধ্যে বিশেষ গুণ হিসাবে এই সাজাত ছিল। ওনাকে আমি অনেক ঘটনা আপনারা সবাই জানেন, হাসপাতালে গেলাম বন্দি অবস্থায়, অসুস্থ অবস্থায়, তিনি আয়াত করেন কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। আল্লাহ যা লিখে রেখেছেন এর বাইরে কিছু হবে না, ওনার কোনো ভয় নেই। আমার মসজিদের এক মুসল্লি, বয়সে কম, বুদ্ধিবিদ্যা বুদ্ধি বিজ্ঞানে অনেক বড় মাশাআল্লাহ, তিনি বলতেছেন যে ভয় বলতে কোনো জিনিস ওনার খাতায় নাই। জুনায়েদ বাবুনগরীর জীবনের পাতার মাঝে ভয় বলতে কোনো জিনিস নাই। কখনো ভয়ের কোনো রং বা ভয়ের কোনো লক্ষণ ওনার মাঝে দেখা যায় না, নির্ভীক ছিলেন। আর ওলামা নির্ভীক হওয়া দরকার। এইভাবে ওনার জীবনী থেকে আমরা অনেক কিছুই শিখতে পাই। তো চলে গেছেন, কিন্তু আমাদেরকে বলে গেছেন যেন আমরা এইভাবে দিনের জন্য আমরা সাহসী হই, এলমওয়ালা হই, কুরবানিওয়ালা হই। আর শেষ কথা, 3 নম্বর কথা, এই আলোচনার মাঝে আমাদের যে জিনিসটা খেয়াল করা, সেটা হচ্ছে আল্লাহ রসুল যে কথাটা বলেছেন যে আলোচনার সময় আমার সীমা লঙ্ঘন করবে না। যেরকম ঈসাইরা হজরতে ইবনে মরিয়ম, ঈসা ইবনে মরিয়মের ক্ষেত্রে সীমা লঙ্ঘনের কারণে গুমরা হয়ে গেছে তারা। লা তাতুরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মরিয়ম ফাইন্নামা আনা আবদুহু। আমি কিসের এখানে আমাকে তোমরা বড় করে দেখবা? আমি তো আল্লাহর আব্দ, দাস, আমি আল্লাহর। কাজে তোমরা আমার ক্ষেত্রে কি বলবে? শুরুতে ফাকুলু আব্দুল্লাহ, আল্লাহর দাস, ওয়া রাসূলুহু, তিনি তার রাসূল। আমরাও এই কথা মনে করবো যে আল্লাহর দাস। দাসত্বের কি জিনিস আছে? জীবন বাজি দেওয়া আল্লাহর জন্য, এটাই দাসত্ব। হ্যাঁ, রসুলের ওয়ারিস, তিনি রসুলের পরে আসছে, রসুলের উম্মত, রসুলের বিরাসত, ইলম এবং দ্বীনের জন্য কুরবান, এটাই দাসত্বের দাবি। তা আসলে আমরা ছোট, আল্লাহর কাছে আল্লাহর দাস। সবাই দাস হিসাবে দেখতে হবে, দাস হিসাবে আলোচনা করতে হবে। হ্যাঁ, দাস হওয়ার পরে দিয়ে ওয়ারাসাতুল আম্বিয়া, সেই দায়িত্ব পালন কে কতটুকু করলো সেটাকে আদর্শ হিসাবে সামনে রেখে নিজেদের সন্তানদেরকে ওইভাবে গড়ে তুলতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আছে বলে আমি মনে করি না। যাই হোক, আমাকে তিনি রাতের 11:30 বাজে ফোন করেছেন, মামার জন্য একটা কবিতা লিখতে হবে। তো আমি কিন্তু খুব সকাল সকাল ঘুমিয়ে পড়ি। সকালে বসে আমার ইচ্ছার বাইরে কখন যে কবিতাটা 3 পৃষ্ঠা হয়ে গেছে আমি জানি না। কবিতার সবটা পড়া আমার পক্ষে সম্ভব না। আমি মাত্র 3-4টা লাইন পড়ে আমি আমার আলোচনা শেষ করব, কারণ এখানে অনেক বিদগ্ধ উলামায়ে কেরাম আলোচনা করবেন। আমি তার আইডেন্টিটি স্বরূপ কয়েকটা লাইন লিখেছি। আল্লামা জুনাইদ বাবুনগরী, নিঃসন্দেহে আসমানের জ্ঞানের সীমাহীন নগরী, এক খুঁড়ে ঘরে আদরে সমাদরে, জন্ম বেড়ে ওঠা সবরে সুকরে, আধ্যাত্মিক কালপুরুষ মহাত্ম হারুনের নজরে, জ্ঞানের নির্ঝর নহর, আল্লামা আবুল হাসানের ঔরসে, মহিয়সী ফাতেমার জঠরে, বেড়ে ওঠেন বিনয়ে, উপাত্ত জেতায় কিংবদন্তি হওয়ার সবই, সত্য ও ইখলাস নিষ্ঠায় স্রষ্টার দরবারে, রোদনের গভীরতা অথই। সবটা পড়া যাবে না। এবং তিনি যে আমাদের সামনে জিহাদের একটা কনসেপশন রেখে গেছেন, সেখানকার কয়েকটা লাইন আমি এখানে তুলে ধরছি। তার অবলম্বিত পথটা হচ্ছে এ পথে জিহাদের এবং এ পথ
চূড়ান্ত ত্যাগের জিহাদ শুধু জিহাদ নয়, এক স্রষ্টা পাওয়ার সাহসী অনুধ্যান, এক জান্নাতে পৌঁছার সুদীর্ঘ কসরত। এত হাবিলের ত্যাগের পথে অনন্ত সফর। জিহাদ শুধু জিহাদ নয়, এত নুহের কিস্তিতে করে বিশাল এক প্লাবন যাত্রা। সেতু নীলনদ পার হয়ে মাদায়েনে অনিশ্চিত ভাগ্যের তলব। জিহাদ শুধু জিহাদ নয়, আগুনের লিলহান ভেদ করে নমরুদের অগ্নিকুণ্ডে সুৎসাহে যাপ। মিনায় পুতেরে কুরবানি দিতে প্রাণান্ত প্রয়াস। জিহাদ শুধু জিহাদ নয়, কেনানের কুর ভেতর তাওয়াক্কুলের আরেক নজরানা। জুলেখার আহ্বান মারিয়ে স্রষ্টার বয়ে দৌড়ে চলা পুততর তরুণ। প্রাণঘাতী ভ্রাতাদের প্রতি ক্ষমার অনন্য নজির। শেষ দিকে এসে আমি তার ব্যাপারে বলছি, সব জিহাদের সারসংক্ষেপ বাবুনগরীর জীবন। তাকুয়া, সাহস, শহীদি চেতনা, তাই তো তার ভেতরে এমন। ন্যায়ের পথে দুর্দম তিনি ছিলেন অবিরাম। প্রতিরোধে নামানা পাগলা পবন যেন চিরন্তন উদ্দাম। শির ছিল যার যেমনই উঁচু, বিধান কায়েমে খুদার। অবনত ছিলেন তিনি সিজদা করতে, অশ্রু ঝরিয়ে অপার। স্বৈরাচারের শাসন শাসনে নাহি ছিল তার ভয়, দিনের তরে ছিলেন তিনি অনুপম অকুতুভয়। যেখানে অন্যায় গর্জন তার ছিল সিংহের মতন, সবুদে সুষমে আচারে বিচারে ছিল যে শিশুর মতন। দ্রোহের জোয়ারে ভাসিয়ে ভেলা উমরি জীবনে লভে, অমন কজনা দেখেছে ইতিহাস, এসেছেন এ ভবে। কালিমা মুখে পাড়ি জমালেন রব্বে আলার দেশে, মাথায় পাগড়ি আল খেল্লায় জান্নাতি খুশবেশে। পরপারে তার নিবাস হলেও আমাদের স্মৃতিতে অমর। তিনি আইয়ুবী, তিনি তাসুফিন, অজর প্রতিবাধক। আপনারা যারা তার এই সমাবেশে এসে, তার আলোচনা সভায় এসে তার আলোচনা সভাকে সফল করেছেন, আল্লাহ পাক এই সময়টুকুন কাল কিয়ামতের ময়দান আমাদের নাজাতের জরিয়া বানিয়ে দিক। সবাই বলে আমিন আমিন। এবং তার মতে ইলম এবং ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুল্লাহ, আমাদের তাকওয়া এবং ইলমের সমন্বয় যদি আমরা ঘটাতে পারি, রাতের নিশীথে যদি আমরা বিনিদ্র রাত্রি যাপন করতে পারি, দিনের বেলায় যদি ওমরের মতো, সালাউদ্দিন আইয়ুবীর মতো অশ্বারোহী হতে পারি, তবে ইসলাম এই বাংলাদেশে, এই পৃথিবীতে সুপ্রতিষ্ঠিত হবে। অন্যথা ইসলাম প্রতিষ্ঠা হবার নতুন কোনো পথের আবিষ্কার কেউ করতে পারবে না। আল্লাহ পাক সেই মঞ্জিলে আমাদেরকে পৌঁছবার তৌফিক দান করুন। আমি শেষে আপনাদের জন্য বলবো, দুর্দিনের এই দুর্গশিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। অলক্ষণের তিলকের একা রাতের ভালে হোক না লেখা, জাগিয়ে দেরে চমক মেরে আছে যত অর্ধচেতন। আজকে যারা এই আয়োজন করেছেন তাদের ব্যাপারে বলি, কান্ডারিয়ে তরির পাকামাজি মাল্লা, দাঁড়িবুকে সারি গাল্লা শরিক আল্লাহ, সাফাত পালমাদা তরুণীর মাস্তুল, জান্নাত হতে ফেলে হুরির আসে রাসফুল। চমৎকার ফরকের একটা কবিতা আছে, তুমি উঠে এসো মাঝি মাল্লার দলে, দেখবে তোমার কিস্তি আবার ভেসেছে সাগর জলে। ইলম এবং তাকওয়ার সেই সমন্বিত সফিনায় যদি আমরা উঠে যেতে পারি, নুহের প্লাবন আমরা তাই করতে পারবো নিঃসন্দেহে। ইলম এবং আল্লাহ ভীতির চূড়ান্ত পরিসীমায় যদি আমরা নিজেদেরকে উন্নীত করতে পারি, নীল নদ পেরিয়ে যাওয়া আমাদের জন্য কোনো বিষয় না। কিংবা নমরুদের অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে ইব্রাহিমের মতো প্রশান্ত চিত্তে সেখান থেকে উত্তীর্ণ হয়ে আমাদের ফিরতে পারা কোনো বিষয় না। আমাদেরকে সেটাকে অভিষ্ট করে, সেটাকে লক্ষ্য করে আমাদের লক্ষ্যপানে ছুটে যেতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে কায়েদে মিল্লাত জুনাইদে বাবুনগরী মুক্তাদা, আয়াতে হসরত, বয়াদে পাইকারে রুশদ হিদায়ত, শাহ সওয়ারে ইলম হিকমত, কায়েদে দীন ও মিল্লত, ফজিলতুল শেখ আল আল্লামা আল হাফিজ জুনাইদ শৌক বাবুনগরী তওবা মাসওয়াহু, শেখুল হাদিস ও নাজিম তালিমাত জামিয়া আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী ও আমির মোহতরম হেফাজত ইসলাম বাংলাদেশ সাবেকান আসকালম শওকত বিন হানিফ দৌলতপুরি জামিয়া ইসলামিয়া উবাইদিয়া। কায়েদে মিল্লত জুনাইদে বাবুনগরী মুক্তাদা, কায়েদে মিল্লত জুনাইদে বাবুনগরী মুক্তাদা, কায়েদে মিল্লত জুনাইদে বাবুনগরী শাহে শাহ।
ایک مرد خدا نظروں سے اوجل ہو گیا، ایک مرد خدا نظروں سے اوجل ہو گیا، قائد ملت جنید بابو نگری آہ آہ، ترجمان اہل حق، ترجمان اہل حق اللہ کو پیارا ہو گیا، ترجمان اہل حق اللہ کو پیارا ہو گیا، قائد ملت جنید بابو نگری پرزیا، جذبہ بے اختیار، جذبہ بے اختیار سنت حق بے گماں، خود قائد ملت جنید بابو نگری با وفا، ملت اسلام کا لیڈر حفاظت کا امیر، قائد ملت جنید بابو نگری سربراہ، ہمت و جرأت کا پیکر بارعب شاہی مزاج، قائد ملت جنید بابو نگری رہنما، شیخ بنوری کا وہ جانشین بے نظیر، قائد ملت جنید بابو نگری کیا مہام، درس دیتا تا حدیث مصطفیٰ جو باوقار، قائد ملت جنید بابو نگری روزہا، مسند درس بخاری میں تھے وہ جلوہ فروش، قائد ملت جنید بابو نگری صالحہ، تذکرہ جس کے رہیں گے جملہ عالم میں قسم، قائد ملت جنید بابو نگری قرنہا، کنز اسرار و حکم و شہنشاہ قلم، قائد ملت جنید بابو نگری ایک دیا، ولولا انگیز تقریر درفشاں بے نظیر، قائد ملت جنید بابو نگری آترام، مرغ بسمل ماہی بے آب ہے اہل جہاں، قائد ملت جنید بابو نگری چل بسا، محفل امکان شیدام تی صدا جس ذات پر، قائد ملت جنید بابو نگری دل ربا، مادر گیتی نہ جن سکم تی ہے ان کا سادگر، قائد ملت جنید بابو نگری بیریا، جنت الفردوس کا گل شن بنے ان کا قبر، قائد ملت جنید بابو نگری بے بہا، شوکت نادار ہے شولاب دل آسوں رواں، قائد ملت جنید বাবু নগরী বেরিয়া। সুপ্রিয় উপস্থিতি, কায়েদে মিল্লাত
আল্লামা শাহ জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহ নাম কায়েদে মিল্লাত হিসাবে আমরা প্রসিদ্ধ, এটা আমরা ওনার শানে ভূষিত করেছি। আমার আজকের এই পরিসর থেকে আহ্বান থাকবে, কায়েদে মিল্লাত হিসাবে যাকে আমরা মুখে বলি, আমরা যেন তাকে আমাদের যে কোনো জীবনের কর্মে কিয়াদতের মাকামে তাকে আসীন করে আমরা যেন জীবনের প্রত্যেকটা কর্মসূচিতে অগ্রগামী হই। বাতিলের মোকাবেলায় বাতিলের সামনে কোনো সময় মাথা নত করেন নাই এবং বাতিলের সামনে সন্ধি করার লক্ষ্যে সন্ধি লগ্নে ছিল, অত্যন্ত বদ্ধ সচেতন এবং অত্যন্ত বেশি এহতিয়াতওয়ালা। এবং আল্লামা জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহর বর্ণাঢ্য জীবনের, বিশেষ করে আরবি তলবাদের জন্য ওনার তালিম, ওনার তাদরিস, ওনার তাসনিফ, ওনার রাজনীতি প্রেক্ষাপটে প্রত্যেকটা অবস্থানে যে ওনার ভূমিকা, আমরা যেন ওনাকে কিয়াদত এবং কায়েদে মিল্লাত হিসেবে গ্রহণ করে আমরা যেন ওনার জীবন থেকে সার্বিক সার্বভৌমিক আমরা যেন শিক্ষা গ্রহণ করতে পারি, এই প্রত্যাশা এবং আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।